পাওয়ারের একক হলো ওয়াট প্রথম, আর আইতে আর একক, আর বিতে একক, আরতে একক, আমাদের সূত্র কি আসছিল? P equal to I into B। তো I তে কি? I তে হলো কারেন্ট ইনটু ভোল্টেজ। কারেন্ট আর ভোল্টেজ যদি আমরা গুণ দেই তাহলে বাইরে হবো কি? পাওয়ার। আর ভোল্টেজ সবসময় কত থাকে বলা হয়েছে? 5। তো ভোল্টেজে এনে 5 দিলাম আর এটা খালি রাখলাম কারেন্ট। তো আমরা যদি এখানে উল্টাই দিই, ধরেন এখানে কারেন্ট কত ধরবেন? আরেকটা সূত্র দেখেন, একবার উঠাই দিই। I equal to P ভাগ B। I দ্বারা কি বোঝানো হয়? এম্পিয়ার। একক হলো এম্পিয়ার, একক হলো এম্পিয়ার। তো আপনাদের সবসময় মনে রাখবেন, আপনারা যদি বলে কিছু একটা বার করতে, তাহলে আপনি আবার চাইবেন ফেরতে যে আমি কি বার করব। আর যে বার যে করবেন ওখানে তো আপনার মানগুলো লাগবে বার করতে। আপনি ভোল্টেজ বার করবেন তাহলে এই দুইটা কি মান লাগবে না? আপনি কারেন্ট বার করবেন বা এম্পিয়ারের বার করবেন তাহলে আপনার P বাই B, P আর B এর মানটা লাগবে না? B এর মান তো সবসময় 5 ধরবেন, কিন্তু P যে পাওয়ারের মানটা কি লাগবে না? আর এখানে I বাই B, তো I এর মানটা লাগবে না? যেটাই বার করবেন সবসময় একটা এই মানটা কি, এই মানটা দেন তাহলে আমি বার করে দেই। আর মেন সূত্র সবসময় হলো P equal to I বাই B। এটা হলো মেন সূত্র। আমাদের মাথা পড়ে কাজ করতে গেলে সব থেকে বেশি এটাই প্রয়োজন হয়। আর এটাই আপনার প্র্যাকটিক্যাল লাইফে ফিজিক্স নিয়ে যারা পড়ে এরা জানে এই সূত্রটা সব থেকে বেশি ব্যবহার হয়। বুঝছো? ধরো এখান থেকে তো B ইকুয়াল টু কত হবে? না সূত্র ক্ষেত্রে আপনি ভোল্টেজ বার করবেন তাহলে কি কি করতে হবে? পাওয়ারে এম্পিয়ার আর কি পাওয়ার বলতে ওয়াট। কত ওয়াট? 50 ওয়াট, 30 ওয়াট। এটার সাথে আপনার এম্পিয়ারে ভাগ দিতে হবে, তাইলে আপনি অ্যাকুরেট যে ভোল্টটা পাবেন। এখানে কত ভোল্ট খরচ হয়েছে, কত ভোল্ট উৎপাদন হয়েছে এটা। এই ভাইয়া তাহলে I ইকুয়াল টু কত হইব বলো? কত হবে? ঠিক আছে, কালকে 1 নাম্বার পাইছো কই দিতে। পরবর্তীতে আর কিছু এটা নিয়ে আছে জানার? আইসিতে যাবো।